নমস্কার, স্পাইস অফ জয়ের আরেকটা নতুন এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ কিন্তু নিয়ে চলে এসেছি আপনাদের সঙ্গে একদম ইজি একটা মুড়িঘণ্টর রেসিপি। তো চলুন দেখে নিই। মুড়িঘণ্ট বানানোর জন্য প্রথমেই আমি এখানে নিয়ে নিয়েছি একটা মিডিয়াম সাইজের রুই মাছের মাথা। এটাকে আমি নুন হলুদ দিয়ে ভালো করে ম্যারিনেট করে নেবো ভাজার আগে। আপনারা এখানে রুই কাতলা যে কোনো মাছই কিন্তু ইউজ করতে পারেন। তেলটা ভালো করে গরম হয়ে গেলে আমি একে একে মাছের মাথার পিসগুলো দিয়ে ভালো করে ভেজে নেব, এপিট ওপিট উল্টে উল্টে। একটু সময় নিয়ে মাছের মাথাগুলোকে কড়া করে ভাজবেন, আর মাছের মাথাগুলো ভাজার সময় তেলটা একটু বেশি করে দেবেন যাতে মাথাগুলো খুব ভালো করে ভাজা হয়। এবার মাথাগুলো ভাজা হয়ে গেলে তেলটা ছেঁকে একটা পাত্রে তুলে রেখে দেবেন। আর ওই মাছ ভাজার তেলের মধ্যেই এবার আমি দিয়ে দেব দুটো মিডিয়াম সাইজের আলু, যেটাকে আমি ডুমো ডুমো করে বা ডাইস করে কেটে নিয়েছি। এখানে আপনাদের যেরকম কোয়ান্টিটিতে মাছের মাথা থাকবে সেই অনুযায়ী কিন্তু আপনারা আলুটা দিতে পারেন। দেখুন, আলুটা কিন্তু আমি খুব ভালো করে লাল লাল করে ভেজে নিয়ে আবারও একটা আলাদা পাত্রে তুলে রেখে দেব তেলটাকে ছেঁকে। এবারে আমি আরেকটা শুকনো কড়া নিয়ে নেব, তার মধ্যে দিয়ে দেব কিছু গোটা গরম মশলা। এখানে রয়েছে একটা শুকনো লঙ্কা, দুটো স্টিক মতো দারচিনি, 2 থেকে 3টে এলাচ, দুটো লবঙ্গ আর হাফ চামচ করে জিরে আর ধনে। এই সব কিছুকে ড্রাই রোস্ট করে আমি এই গুঁড়ো মশলাটা বানিয়ে নিয়েছি। এবার ওই ভাজা তেলের মধ্যেই কিন্তু আমি দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দুটো মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু হালকা করে ভেজে নেবেন, আর পেঁয়াজটা যাতে আরও তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবারে কিন্তু দিয়ে দিচ্ছি আদা রসুন লঙ্কার পেস্টটা। এটা দিয়েও 2 থেকে 3 মিনিট মতো কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত কষিয়ে নেবেন। তারপরে দিয়ে দেবেন একে একে গুঁড়ো মশলা, 1 চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ মতো জিরে গুঁড়ো আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছু দিয়ে ভালো করে মশলাটা 2 থেকে 3 মিনিট মতো কষিয়ে তারপরে দিয়ে দিলাম একটা বড় টমেটো পেস্ট। টমেটো পেস্টটা দিয়েও আমি কষাতে থাকলাম কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। তারপর তেল ছাড়লে আমি এর মধ্যে দিয়ে দিলাম হাফ বাটি মতো গোবিন্দভোগ চাল। চালটাকে আমি পরিষ্কার করে ধুয়ে আধ ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। চালটা 3 থেকে 4 মিনিট মতো কুক করে নিয়ে একটু সেদ্ধ হয়ে গেলে তার মধ্যে আগে থেকে ভেজে রাখা মাছের মাথা আর আলুগুলো দিয়ে দেবেন। এবার সব কিছুকে ভালো করে একবার মিশিয়ে নেবেন। 2 থেকে 3 মিনিট পর এর মধ্যে 2 কাপ মতো উষ্ণ গরম জল দিয়ে এটাকে ঢেকে 7 থেকে 10 মিনিট মতো কুক করে নিতে হবে। দেখুন, এবারে কিন্তু আমি এটার ফাইনাল লুকটা আপনাদের দেখাচ্ছি। রান্না থেকে একদম তেল ছেড়ে এসেছে। এবার একবার ভালো করে এটাকে মিশিয়ে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো লবণ আর চিনি। সব কিছু দিয়ে আবারও একবার মিশিয়ে নিলাম। এবার আমি মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছি, এতে কিন্তু মুড়িঘণ্টর স্বাদটা আরও বেড়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলা গুঁড়ো, আর আগে থেকে ড্রাই রোস্ট করে যেই মশলাটা আমি গুঁড়ো করে রেখেছিলাম সেটাও কিন্তু দিয়ে দেব 1 থেকে 1.5 চামচ মতো। এই সব কিছু দিয়ে ভালো করে একবার মুড়িঘণ্টটাকে মিশিয়ে নেবেন। আর সব শেষে নামানোর আগে আমি এখানে দিয়ে দিয়েছিলাম 2 টিস্পুন মতো ঘি। ঘিটা দিয়েছি মুড়িঘণ্টর রিচনেসটা আর স্বাদটাকে আরেকটু এনহান্স করার জন্যে। আপনারা মনে করলে স্কিপও করতে পারেন। দেখুন, আমার মুড়িঘণ্ট কিন্তু একদম রেডি। অতি অবশ্যই বাড়িতে একবার এভাবে বানিয়ে দেখুন, আশা করি ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। নমস্কার।